ভাবুন তো, মাত্র 5 বা 6 বছরের ছোট্ট মেয়েদের পা জোর করে ভেঙে কাপড়ে বেঁধে ছোট করা হতো, শুধু যাতে তাদের পা দেখতে সুন্দর লাগে। হাঁটতে গেলেই হতো অসহ্য যন্ত্রণা। তবু হাজার হাজার বছর ধরে অ্যানশিয়েন্ট চায়নাতে এই ভয়ঙ্কর প্রথা চলেছিল। এই প্রথার নাম ছিল ফুট বাইন্ডিং। আজ জানবো কেন এমন নিষ্ঠুর কাজ করা হতো আর কিভাবে এটি লাখ লাখ মেয়ের জীবন নষ্ট করেছিল। ফুট বাইন্ডিং শুরু হয় প্রায় 10ম শতকের চীনে। ধীরে ধীরে এটি ধনী পরিবার ও রাজপরিবারের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তখন মনে করা হতো মেয়েদের ছোট পা মানেই সৌন্দর্য, ভদ্রতা আর উচ্চ বংশের প্রতীক। এই ছোট পায়ের নাম দেওয়া হয়েছিল লোটাস ফিট বা পদ্মপা। প্রথাটি শুরু হতো খুব ছোট বয়সে। প্রথমে মেয়েদের পা গরম জলে ভিজিয়ে নরম করা হতো, তারপর পায়ের আঙুলগুলো ভেঙে নিচের দিকে মুড়ে ফেলা হতো। এরপর শক্ত কাপড় দিয়ে এত জোরে বাঁধা হতো যাতে পায়ের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। লক্ষ্য ছিল পায়ের দৈর্ঘ্য মাত্র 3 ইঞ্চির মধ্যে রাখা। ভাবুন একবার, ছোট শিশুরা দিনের পর দিন যন্ত্রণায় কাঁদত, অনেকের পায়ে পচন ধরত, ইনফেকশন হতো, এমনকি কেউ হাঁটার ক্ষমতাও হারিয়ে ফেলত। কিন্তু সমাজে বিয়ের জন্য এই প্রথা প্রায় বাধ্যতামূলক ছিল, কারণ তখন বিশ্বাস করা হতো ছোট পায়ের মেয়েরাই আদর্শ নারী। 1990 সালের পরে ধীরে ধীরে মানুষ এই প্রথার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। শেষ পর্যন্ত 1912 সালে চীনে ফুট বাইন্ডিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু ততদিনে লাখ লাখ নারী সারা জীবনের জন্য শারীরিক এবং মানসিক কষ্টের শিকার হয়েছেন। আজ ফুট বাইন্ডিং ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর সৌন্দর্য প্রথাগুলির একটা হিসাবে পরিচিত হয়। সৌন্দর্যের নামে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে, ফুট বাইন্ডিং তারই এক ভয়াবহ উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আরও এমন রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা।